প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের এক ক্লিকে এসকিউএল শেষ করে ফেলবো। একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের হচ্ছে এক ক্লিক। আজকের এই সংক্ষেপে ক্লিকটা বুঝতে পারলে দেখবা যে আমাদের এসকিউএল কমান্ডটা কত পরিষ্কার হয়ে যায়। তাহলে আজকে একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আজকে এক ক্লাসেই এসকিউএল কমান্ড শেষ। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের এখানে লেখা কি আছে? যাদের স্যালারি ৫,০০০ টাকার বেশি শুধুমাত্র তাদের আইডি নং, নেম আর টট স্যালারি, তাদের আইডি নং, নেম আর টট স্যালারি এসকিউএল কমান্ডে বা কোয়েরি ভাষায় দেখাইতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের এসকিউএল এর এক্সপ্রেশন হচ্ছে কয়টি? তিনটি। কি কি ছিল আমাদের? সিলেক্ট, দেখো মনে দেখো, এস ই এল ই সি টি, সিলেক্ট। আচ্ছা দেখো, ফরম, এফ আর ও এম, ফরম। তারপরে হোয়ার, ডব্লিউ এইচ ই আর ই, হোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখান থেকে প্রথম বার করতে হবে কি? ফর্মটা বার করে দেখো। যাদের স্যালারি ৫,০০০ টাকার বেশি, তাহলে আমাদের এখানে হচ্ছে এস এ এল এ আর ওয়াই, স্যালারি। যাদের স্যালারি ৫,০০০ টাকার বেশি শুধুমাত্র তাদের আইডি নং, নেম আর টট স্যালারি। তাহলে যাদের স্যালারি, তাহলে এখানে আমাদের ফর্মটা কি, উত্তোলনটা কি? উত্তোলন হচ্ছে স্যালারি থেকে উত্তোলন হয়েছে। কি কি উত্তোলন হয়েছে? আইডি নেম আর টট স্যালারি। দেখো হোয়ার মানে কি? সত্য বা কন্ডিশন। কার কন্ডিশন? যাদের স্যালারি কয় হাজার টাকা? যাদের স্যালারি ৫,০০০ টাকা, ৫,০০০ টাকার কি বেশি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ, তাহলে হচ্ছে হোয়ার টট স্যালারি, হোয়ার টট স্যালারি। খেয়াল করে দেখো, টট আর বেশি মানে কি? টট মানে হচ্ছে বেশি, টি ও টি, টট স্যালারি, এস এ স্যালারি, এস এ এল এ আর ওয়াই, টট স্যালারি। কয় হাজার টাকার বেশি? এই যে গ্রেটার দেন ৫,০০০ টাকার বেশি। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো, তাহলে আমাদের সিলেক্টে কি আছে? সিলেক্টে আছে আইডি নং, নেম, নেম, টট স্যালারি, টি টট স্যালারি, SALARY। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগে দেখো, আমাদের এখানে বলছে যাদের স্যালারি ৫,০০০ টাকার বেশি, শুধু তাদের। তাহলে সত্য তাদের, তাহলে সত্য কি হচ্ছে? যাদের স্যালারি ৫,০০০ টাকার বেশি, তাহলে সত্যটা আমাদের কি হচ্ছে? টট স্যালারি। এই যে টট স্যালারি গ্রেটার দেন ৫,০০০ টাকা বেশি। এই জিনিসটা কোথা থেকে উত্তোলন করা হয়েছে? স্যালারি থেকে। এই দেখো, স্যালারি থেকে উত্তোলন করা হয়েছে। স্যালারি থেকে উত্তোলন করা হলে সিলেক্ট মানে কি? প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। তাহলে আমাদের প্রয়োজনীয় ফিল্ড কি আছে এখানে? প্রয়োজনীয় ফিল্ড আছে আমাদের হচ্ছে আইডি নং, নেম আর টট স্যালারি। ও আইডি নং, নেম, টট স্যালারি। দেখো এইখানে হয়ে গেছে। আইডি নং এখানে হবে আইডি নং, নেম, টট স্যালারি। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা দেখো, আমাদের দ্বিতীয় অঙ্কটি কি বলছে? দ্বিতীয় অঙ্কটি বলছে আমাদেরকে, একটু মনোযোগ দেখো। দেখো ২ নম্বর অঙ্কটি বলছে। প্রিয় শিক্ষার্থী দেখো, মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের ক্লাসটা একটা ধামাকা ক্লাস। এই ক্লাসে তোমাদের অঙ্কগুলো বুঝতেই হবে, 100% বুঝতে হবে, কারণ এখান থেকে আমাদের এই অধ্যায় থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। দেখো একটু মনে দেখো, স্টুডেন্ট টেবিল থেকে যেসব ছাত্রছাত্রীদের জিপিএ 4.8 ও 5-এর মধ্যে, 4.8 ও 5-এর মধ্যে, দেখো 4.8 ও 5-এর মধ্যে তাদের রেকর্ডগুলো প্রদর্শন করতে হবে স্কুল কমান্ডে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, যাদের জিপিএ 4.8 ও 5-এর মধ্যে, তাদের কমান্ড আমাদের কিসে দেখাইতে হবে? এসকিউএল কমান্ড। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের লিখতে হবে কি? সিলেক্ট, SELECT, সিলেক্ট, ফরম, FROM,
হোয়ার, WHERE, হোয়ার। দেখো তাহলে সিলেক্ট আমাদের বলছে যে আমরা আগে ফরমের কাজ করবো। দেখো ফরমে আছে কি স্টুডেন্ট থেকে উত্তোলন হয়েছে, STUDENT, স্টুডেন্ট, এই দেখো স্টুডেন্ট থেকে উত্তোলন হয়েছে। আচ্ছা, টেবিল থেকে যেসব ছাত্রদের জিপিএ এত এর মধ্যে জিপিএ। আচ্ছা দেখো তাহলে জিপিএ তাহলে হচ্ছে হোয়ার জিপিএ বিটুইন, BETWEN, বিটুইন কত 4.8, 4.8 অ্যান্ড AND অ্যান্ড কত 5, 4.8 অ্যান্ড 5। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মধ্যে দেখো এখন কি আমাদের সিলেক্টে কি আছে, সিলেক্টে কি এর ভিতরে সিলেক্ট কিছু আছে, রোল নেম জিপিএ, সিলেক্টে কিছু নেই। সিলেক্টে কিছু না থাকলে আমাদের কি হয় স্টার চিহ্ন। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের বলছে কি স্টুডেন্ট টেবিল থেকে, তাহলে স্টুডেন্ট কি উত্তোলন, এই দেখো স্টুডেন্ট হচ্ছে উত্তোলন, ফরমের ঘরে কি হয় উত্তোলন হয়। টেবিল থেকে যেসব শিক্ষার্থীর সবাই তো 4.8 ও 5 পায় নাই, বলছে 4.8 ও 5 এর মধ্যে আছে, তাদের রেকর্ড দেখাইতে হবে। তাহলে সত্য কি দিয়েছে আমাদের 4.8 ও 5 আমাদের সত্য দিচ্ছে। দেখো তাহলে ওয়ার এস জিপিএ বিটুইন 4.5 অ্যান্ড 4.8 অ্যান্ড 5, সবশেষে কি হয় সেমিকোলন। প্রিয় শিক্ষার্থী দেখো প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে সিলেক্টের ঘরে। আমাদের কি এখানে কোনো ফিল্ড আছে, তাহলে ফিল্ড নেই, তাহলে ফিল্ডের ঘরে কোনো ফিল্ড না থাকলে আমাদের প্রথম ঘরটা কি হয় স্টার চিহ্ন দিয়ে পূরণ করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থী দেখো স্টুডেন্ট টেবিল থেকে STUDENT, স্টুডেন্ট টেবিল থেকে SCIENCE, সায়েন্স অথবা হিউম্যানিটিজ, HUMANITIUS, হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট শিক্ষার্থী নয়, ডিপার্টমেন্ট শিক্ষার্থী নয়, তাদের আর ও ডবল এল রোল কমা নেম কমা DPART, ডিপার্টমেন্ট MENT, ডিপার্টমেন্ট OGPA, জিপিএ প্রদর্শনের SQL কমান্ড লিখবে, SQL কমান্ড হবে। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের কি বলছে স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স অথবা হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নয়, সায়েন্স এবং হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নয়, তাদের রোল নেম ডিপার্টমেন্ট ও জিপিএ SQL কমান্ডে দেখাইতে হবে। দেখো তাহলে আমরা এখানে লিখে নেই সিলেক্ট, SELECT, সিলেক্ট ফরম, FROM, ফরম, WHERE, হয়। দেখো প্রিয় শিক্ষার্থী আমি আগে বলছি ফরমের ঘরটা বসা নিলে ভালো হয়। ফরম আমাদের কি আছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, হোয়ার মানে কি সত্য, এই সত্যটা কি আছে
ডিপার্টমেন্ট নট ইন, ডিপার্টমেন্ট নট ইন, DEPART, ডিপার্টমেন্ট নট ইন কি আছে সায়েন্স, SCIENCE, সায়েন্স কি লেখছে সায়েন্স, সায়েন্স হিউম্যানিটিস, সায়েন্স আর কি আছে হিউম্যানিটিস, HUMANITIES, সায়েন্স ইজ হিউম্যানিটিস। খেয়াল করে দেখো সবার শেষে কি বসে সেমিকোলন বসে। দেখো এখন আমাদের সিলেক্টে কি লেখা আছে, সিলেক্টে লেখা আছে আমাদের কি দেখো সিলেক্টে আছে হচ্ছে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ। সিলেক্টে কি আছে রোল নেম, রোল ROLL, রোল নেম NAME, নেম ডিপার্টমেন্ট DEPART, MENT, ডিপার্টমেন্ট GPA। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ দিয়ে, স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স অথবা হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নয়, সায়েন্স অথবা হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নয়, তাহলে কন্ডিশন বলছে কি নয়, দেখো তাহলে ডিপার্টমেন্ট নট ইন সায়েন্স হিউম্যানিটিজ, অর্থাৎ তারা সায়েন্স অথবা আর্টসের স্টুডেন্ট না, এটাই সত্য। আর ফর্মটা কি STUDENT, স্টুডেন্ট, এই দেখো স্টুডেন্ট, ফর্ম মানে উত্তরণ, এগুলো উত্তরণ আছে। এখন দেখো সিলেক্ট মানে কি, সিলেক্ট মানে হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে, তাহলে আমাদের প্রয়োজনীয় ফিল্ড কি আছে রোল নেম জিপিএ আর ডিপার্টমেন্ট, রোল নেম জিপিএ ডিপার্টমেন্ট, রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা ধামাকা ক্লাস হবে, অর্থাৎ এক ক্লিকে SQL শেষ, এক ক্লিকে SQL শেষ। আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা ক্লাস করলেই এই অঙ্কগুলো সহজে ধরতে পারবা এবং বুঝতে পারবা। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা আমাদের কি আছে একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ পরীক্ষা আমাদের 2 তারিখ থেকে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আজকে 27 তারিখ, 27 তারিখ আজকে, আর কয়টা দিন বাকি আছে। সবাই মনোযোগ দিয়ে দেখো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলেই 100% শিওর এখান থেকে 10 মার্ক কমন আসবে। দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, 4 নম্বর অঙ্কটা বলছে যে রেজাল্ট টেবিলে, রেজাল্ট RESULT, RESULT, রেজাল্ট টেবিলে, রেজাল্ট RESULT, রেজাল্ট টেবিলে, রেজাল্ট টেবিলে যেসব শিক্ষার্থীর, যেসব শিক্ষার্থীর জিপিএ, যেসব শিক্ষার্থীর জিপিএ 5 পয়েন্ট, তাদের রেকর্ড প্রদর্শন করতে হবে SQL কমান্ডে। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগে দেখো, রেজাল্ট টেবিলে যেসব শিক্ষার্থীর জিপিএ 5 পাইছে, অর্থাৎ রেজাল্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থী জিপিএ 5 পাইছে তাদের রেকর্ডগুলো আমাদের দেখাইতে হবে। কিসে দেখাইতে হবে SQL কমান্ডে। দেখো প্রিয় শিক্ষার্থী রেজাল্ট টেবিল থেকে যারা জিপিএ কত পাইছে 5 পাইছে তাদের রেকর্ডগুলো দেখাইতে হবে। দেখো তাহলে এখানে সিলেক্ট SELECT, সিলেক্ট ফরম হোয়ার, WHERE, হোয়ার। দেখো আমি আগে বলছি ফর্ম নিতে হয়, ফর্মটা কি আছে রেজাল্ট RESULT, রেজাল্ট, হোয়ার মানে কি সত্য। এখানে কি বলছে যেসব শিক্ষার্থীরা জিপিএ কত পাইছে
জিপিএ 5 পাইছে। যেসব শিক্ষার্থীদের জিপিএ কত 5, শুধু তাদের রেকর্ড দেখাইতে হবে। তাহলে সত্যটা আমাদের জিপিএ 5 চলে আসছে, তাহলে হয় হচ্ছে জিপিএ 5 সর্বশেষে সেমিকলন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো যদি কোনো জিপিএর সাথে জিপিএ 1 2 3 4 5 6 7 কোনো কিছু লেখা থাকে, তাহলে এটা বুঝে আর না বুঝে এটা কিসের ঘরে বসে, হয়ারে ঘরে বসে। কোনো রোল আরও ডবল এল রোলের সাথে যদি 1 2 3 4 5 6 7 8 যুক্ত থাকে, তাহলে এটা আমাদের হয়ারে ঘরে বসে। আর শুধু জিপিএ শুধু রেল আমাদের কিসের ঘরে বসে, সিলেক্টের ঘরে বসে। দেখো এখানে কোনো কি সিলেক্ট আছে, সিলেক্ট নাই, তাহলে সিলেক্ট না থাকলে কি হয়, স্টার চিহ্ন হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর অঙ্কটা দেখো। আজকে এক ক্লিকে এসকিউএল শেষ করব। দেখো আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে আজকের অঙ্কগুলো বুঝবা, আর যদি আগের ক্লাস না করে থাকো তাহলে অঙ্কগুলো বুঝবা না। কারণ সিরিয়াল বাই সিরিয়াল আমি অঙ্ক করাচ্ছি, আগের ক্লাসগুলো বুঝলে অঙ্কটা 100% শিওর বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখলে পরে অঙ্কগুলো কি করতে পারবা, বুঝতে পারবা। স্টুডেন্ট টেবিল থেকে যে সব শিক্ষার্থীর নামের শুরুতে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর নামের শুরুতে যে সব শিক্ষার্থীর নামের শুরুতে এম রয়েছে, তাদের রোল নেম ও জিপিএ, রোল নেম ও জিপিএ দেখানোর এসকিউএল লিখো। প্রিয় শিক্ষার্থী দেখো, স্টুডেন্ট, এটা হচ্ছে 5 নম্বর, স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীদের নামের শুরুতে এম, নামের শুরুতে কি আছে, নামের শুরুতে এম আছে, নামের শুরুতে কি আছে, এম রয়েছে, তাদের রোল নেম জিপিএ দেখানোর এসকিউএল কমান্ড লিখো। প্রিয় শিক্ষার্থী দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে এখানে, সিলেক্ট, SELECT, সিলেক্ট ফরম FROM, ফরম, সিলেক্ট ফরম হোয়ার, WHERE, হোয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। কারণ আমাদের কি হচ্ছে, স্টুডেন্ট টেবিলের যেসব শিক্ষার্থীর নামের শুরুতে কি আছে, একটা অক্ষর আছে। যেমন এখানে একটা অক্ষর কি দিয়েছে, এম। দেখো ফর্মে আমাদের উত্তর হচ্ছে কি, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। দেখো হোয়ারে কি সত্য দিছে, হোয়ারে সত্য দিছে হচ্ছে হলো, দেখো যেসব শিক্ষার্থীর নামের শুরুতে কি আছে, এম। আচ্ছা দেখো, নেম, NAME, নেম, লাইক, LIK, লাইক কি হচ্ছে, এম পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আজকে এক ক্লিকে এসকিউএল শেষ ক্লাস, এক ক্লিকে এসকিউএল শেষ। দেখো এরপরে কি আছে আমাদের, সিলেক্ট, প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। এখানে ফিল্ড কি আছে, রোল নেম জিপিএ, রোল ROLL, রোল নেম NAME, নেম GPA। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে অঙ্কগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। দেখো
যে স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর নামের শুরুতে কি আছে এম, তাহলে এটা আমার কন্ডিশন। দেখো নেম লাইক এক, যদি এক অক্ষর থাকে তাহলে নেম লাইক হয়, আর যদি নেমের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ যদি বলা হয় তাহলে হচ্ছে লাস্ট নেম ফার্স্ট নেম, লাস্ট নেম ফার্স্ট নেম হয়। আর যদি একটা অক্ষর হয় তাহলে নেম লাইক হয়, নেম লাইক। এই পার্সেন্ট মানে আমরা লাইক করছি। দেখো তাহলে আমাদের এখানে কি সিলেক্টে কি রয়েছে রোল নেম জিপি স্টুডেন্ট, ফর্ম হচ্ছে উত্তোলন করা হয়েছে কোথা থেকে স্টুডেন্ট থেকে, STUDENT। তাহলে প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলো কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখো আজকে ক্লাসে এক ক্লিকে SQL শেষ, এক ক্লিকে SQL শেষ হয়ে যাবে। দেখো ছয় নম্বরটা দেখো, মনে করি STUDENT স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর রোল নেম GPA ডিস্ট্রিক্ট ও নির্দিষ্ট একটি তারিখ 1/1/2023 উল্লেখ আছে, তাদের রেকর্ডগুলো প্রদর্শন করো SQL কমান্ডে। প্রিয় শিক্ষার্থী অবশ্যই অঙ্কটি করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমাদের করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো মনে করি স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর রোল নেম GPA ডিস্ট্রিক্ট ও নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ আছে, নির্দিষ্ট একটি তারিখ কি আছে উল্লেখ আছে, এ দেখো নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ আছে, তাদের রেকর্ডগুলো প্রদর্শন করো SQL কমান্ডে। প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমাদের করে দেখাতে হবে। তাহলে আজকের ক্লাসটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে দিতে হবে, কারণ আজকের ক্লাসের নাম হচ্ছে এক ক্লিকে SQL শেষ। তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে লেখাপড়া করো, পরীক্ষার আর মাত্র বাকি আছে 6 দিন, সবাই ভালো থাকো।